রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের পাশে বেদখলে থাকা মন্দিরের জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। কয়েক দশক ধরে এসব জমি দখল করে রেখেছিল প্রভাবশালীরা। জানা গেছে, উদ্ধার করা ৩৬% জমির দাম কমপক্ষে ২০০ কোটি টাকা। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। মতিঝিলের সেনা কল্যাণ ভবনের পাশেই এই জমিটি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের হলেও বহু বছর ধরে তা ছিল প্রভাবশালীদের দখলে। জমির খতিয়ান যাচাই বাছাই করে সকালে সেখানে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই জমির মালিকানা দাবি করে দোকান তুলে ভাড়া দিয়ে রেখেছিল প্রভাবশালীরা। পজিশন উঠানোর পরে বলছে যে আপনারা যারা দোকান নেবেন অ্যাডভান্স করেন। আমি দোকান বাবদ 1 লাখ টাকা অ্যাডভান্স করছি। অ্যাডভান্স দিয়েছিলাম এই শেখ এশিয়া লিমিটেড শেখ মহিউদ্দিন আহমেদ, উনি আমাকে একটা ডিট করে দিছে। অভিযানে সব দোকান গুড়িয়ে দিয়ে মন্দিরের 36% জমি উদ্ধার করা হয়। ভেঙে ফেলা হয় কয়েকটি নির্মাণাধীন স্থাপনা। যাদের কাছে তারা অ্যাডভান্স দিয়েছে বলতেছে, দাবি করতেছে, এরকম কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে নাই। আর বড় কথা হলো, যে জমির মালিকই না সে তো কাউকে ভাড়া দিতে পারে না, সে তো কারোর সাথে চুক্তিবদ্ধ হতে পারে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জমিতে মন্দির স্থাপন করা হবে। জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এটাকে বেদখল জায়গাকে মুক্ত করার জন্য। এই দেবতার সম্পত্তিটি উদ্ধারের পর আমরা এটা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের আমরা বিগ্রহ স্থাপন করব, একটি মন্দির স্থাপন করব, তারপরে শুরু হবে তার পূজা অর্চনা। আগামীতে রাজধানীর অন্যান্য স্থানেও দখল হয়ে যাওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।